আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা কষে দেখি 1-এর 2-এর 4-এর দাগে যে অঙ্কগুলো বাকি ছিল সেই অঙ্কগুলো সলভ করব। তোমরা যারা এর আগের পার্টটি দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিবে। ভিডিওগুলি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তবে দেরি না করে শুরু করছি। 7 নম্বরে 2/x² - 5/x প্লাস 2 = 0, যেখানে x কখনোই 0 হবে না, x ≠ 0। তাহলে আগে তুলে নেই 2/x² - 5/x প্লাস 2 = 0। লসাগু করে দিচ্ছি। লসাগু হবে x², 2 এর নিচে 1 আছে। x² দিয়ে x² ভাগ করলে থাকবে 1, 1 দিয়ে 2 কে গুণ করে হবে 2 বিয়োগ এই x দিয়ে x² কে ভাগ করলে x থাকবে, 5 আর x গুণ করলে হবে 5x প্লাস 1 দিয়ে x² ভাগ করলে হবে x², 2 দিয়ে ইন্টু করলে 2x² = 0। বজ্রগুণ করলে 2 - 5x প্লাস 2x² = 0। x² যুক্ত পদটাকে সামনে লিখি, 2x² - 5x প্লাস 2 = 0। এখানেও আমরা মিল টার্ম করব। এই শেষের পদের সঙ্গে সামনের পদের সহগের গুণ হবে, 2 দুগুণী 4, যেহেতু প্লাস চিহ্ন দেওয়া আছে তাহলে 4 এর উৎপাদককে যোগ করে আমরা 5 মেলাবো। তাই 4 2 2 2 1, তাই 2 দুগুণ 4, 4 আর 1 যোগ করলে হবে 5। তাহলে লিখতে পারি 2x² - 4x - x প্লাস 2 = 0। এবারে প্রথম দুটো থেকে কমন নেব, 2x, তাহলে x পড়ে থাকবে, -2 পড়ে থাকবে। পরের দুটো থেকে -1 কমন নিলে x - 2 পড়ে থাকবে, = 0। এখান থেকে x - 2 ইন্টু 2x - 1, এই মিডিল টার্মগুলো তোমরা ক্লাস 8এও অনেকবার করেছিলে। এবারে x - 2 = 0 একবার হবে, তাহলে x = হবে 2, অথবা 2x - 1 = 0 হবে, তাহলে 2x = 1, x = 1/2। এই হচ্ছে দুটো উত্তর। এরপরে পরের অঙ্কটা। পরের অঙ্কে x - 2/x + 2 প্লাস 6 × x - 2/x - 6 = 1, আর যেখানে x ≠ -2 এবং 6, অর্থাৎ x এর মান -2 হবে না, 6ও হবে, বাকিগুলো হবে। তাহলে প্রথমে আমরা এই 6টাকে গুণ করে দিই, লিখব x - 2/x + 2 প্লাস 6x - 12/x - 6 = 1। এবার এই দুটো লসাগু করে দিই, নিচের দুটো লসাগু কত হবে, ইন্টু হবে x + 2 ইন্টু x - 6 = 1 লিখে দিই। এবারে x + 2 দিয়ে এই লসাগুটাকে ভাগ করলে x + 2 কেটে যাবে, পরে থাকবে x - 6, তাহলে উপরে x - 2 এর সঙ্গে x - 6 ইন্টু হবে, তাহলে লিখব x - 2 ইন্টু x - 6। x - 6 দিয়ে পুরোটাকে ভাগ করলে x - 6 কেটে গেল, তবে পড়ে থাকবে x + 2, এই x + 2 দিয়ে উপরেরটাকে গুণ হবে, লিখব 6x - 12 ইন্টু x + 2 = 1 লিখে দিই। এবারে নিচেরটাকে গুণ করে দেবো, উপরেরগুলো গুণ করে দেবো। নিচে গুণ করলে x² - 6x প্লাস 2x প্লাসে মাইনাসে -12, উপরে এই দুটোকে গুণ করবো প্রথমে, তাহলে লিখব x² - 6x -2 দিয়ে গুণ করলে -2x মাইনাসে মাইনাসে +12,
এর মাঝখানে চিহ্নটা দেবো প্লাস, তারপরে গুণ করবো পরের দুটো, অর্থাৎ এই দুটোকে। প্রথমে 6x দিয়ে গুণ করছি, তাহলে 6x² প্লাস 6 দুগুণ 12, 12x, এবার -12 দিয়ে গুণ করলে -12x প্লাসে মাইনাসে -12 দুগুণ 24 ইকুয়ালস টু 1। এখন উপরে হিসাব করব, উপরে +12 -12 কেটে গেল, বাকি রইল নিচে হিসাব করলে x², এদেরও বিয়োগ হবে, বিয়োগ করলে লিখব হচ্ছে -4x -12, উপরে x² প্লাস 6x², তাহলে হবে 7x², 7x², আবার -6x -2x -8x -8x, আরও এরপরে +12 -24, এই দুটো বিয়োগ হবে, বিয়োগ করলে থাকবে -12 ইকুয়ালস টু 1। এবারে বজ্রগুণ করি, 7x² -8x -12 ইকুয়ালস টু x² -4x -12, সবাইকে এক সাইডে নিয়ে আসবো। 7x² -8x -12 -x² প্লাস 4x প্লাস 12 ইকুয়ালস টু 0। এবারে এখানেও +12 -12 কেটে যাবে, তাহলে বাকি রইল 7x² -x², অর্থাৎ বিয়োগ হবে একটা, 6x², এবারে এই -8x প্লাস 4x, এই দুটো বিয়োগ হবে, বিয়োগ হলে থাকবে -4x ইকুয়ালস টু 0। এই দুটোর থেকে আমি 2x কমন নিই, 2x কমন নিলে 3x - 2 ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ একবার 2x ইকুয়ালস টু 0, তাহলে কি হবে, x ইকুয়ালস টু 0 হবে, অথবা 3x - 2 ইকুয়ালস টু 0 হবে, 0 হলে 3x ইকুয়ালস টু 2 আর x ইকুয়ালস টু 2/3, এই হচ্ছে অ্যান্সার। এই দুটো উত্তর পেয়ে গেলাম। এরপর যাবো পরের অঙ্কটায়। এবারে 9 নম্বরে 1/x - 3 - 1/x + 5 ইকুয়ালস টু 1/6, যেখানে x নট ইকুয়ালস টু 3 এবং -5, এটা x এর মান 3 এবং -5 হবে না। এইগুলো বলার মানে হচ্ছে, যদি x এর মানটা নিচে বসাই দিই এখানে, তবে কি হবে, নিচেটা 0 হয়ে যাবে, 1/0 ইকুয়ালস টু অসঙ্গত হয়, সেই জন্যই বলে দেওয়া আছে যে x এর মান 3ও হবে না, x এর মান -5ও হবে না, এই দুটো মান বসালেই নিচে 0 চলে আসবে। ঠিক আছে, এবার তাহলে আমরা অঙ্কে যাই, তুলে নেব একবার। 1/x - 3 -1/x + 5 ইকুয়ালস টু 1/6, এটা কিছু করার দরকার নেই, ডাইরেক্ট লসাগু করে দেবো। নিচে লসাগু হবে x - 3 x + 5 ইকুয়ালস টু 1/6। দেখো, x - 3 দিয়ে এই দুটোকে ভাগ করলে x - 3 কেটে যাচ্ছে, থাকবে x + 5, এই x + 5 1 এর সঙ্গে ইন্টু হয়ে উপরে বসবে x + 5, এরপরে মাইনাস চিহ্ন। একই রকমভাবে x + 5 দিয়ে এই দুটোকে ভাগ করলে x + 5 কেটে যাচ্ছে, পরে থাকবে x - 3, আর এই x - 3 এ 1 দিয়ে ইন্টু করলে কত হবে, x - 3 হবে। যেহেতু সামনে মাইনাস চিহ্ন রয়েছে, সেজন্য আমরা দুটোকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। পরের লাইনে আমরা এই ব্র্যাকেট দুটো তুলে দেবো, x + 5 মাইনাস x মাইনাসে +3। এবার নিচের দুটোকে আমরা গুণ করে দেবো, x² + 5x মাইনাস 3x প্লাসে মাইনাসে -15 ইকুয়ালস টু 1/6, উপরে +x - x কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকবে
8 নিচে এক্স স্কোয়ার 5x এর থেকে 3x মাইনাস করলে প্লাস 2x মাইনাস 15 ইকুয়ালস টু 1/6। বজ্রগুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়ালস টু 6 48। তারপর 48টাকে এদিকে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 ইকুয়ালস টু 0। এই দুটো যোগ হবে এক্স স্কোয়ার প্লাস 2x, দুটোই যোগ হলে 3 6 অর্থাৎ মাইনাস 63 ইকুয়ালস টু 0। এবারে আমরা কি করব, এদের মিডল টার্ম করব। 63 আর এক্স স্কোয়ারের সহগ গুণ করব। তো এক্স স্কোয়ারের সহগ 1, তাহলে 63 হবে। 63কে ভাঙিয়ে তারপরে 63-র সামনে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে তাই আমরা এই দুটো বিয়োগ করে 2কে মেলাবো। তাহলে 63কে ভাঙালে 3 3 2 6, 3 একে 3, তারপর 3 হলে 7, 3 3 9, 9 বিয়োগ 7। তাহলে আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়ালস টু 0। এবারে যদি কমন নিই, প্রথমটা থেকে x কমন নিলে x প্লাস 9 পড়ে থাকবে, পরের দুটো থেকে মাইনাস 7 কমন নিলে x প্লাস 9 পড়ে থাকবে ইকুয়ালস টু 0। তারপরে আমরা লিখতে পারি x প্লাস 9 অথবা x মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে একবার x প্লাস 9 ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ x ইকুয়ালস টু মাইনাস 9, অথবা x মাইনাস 7 ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু 7 হবে। এই হচ্ছে আমাদের দুটো আনসার। এরপরে যাবো পরের অঙ্কটায়। পরেরটাতে x বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 2 সমস্ত 1/12, যেখানে x নট ইকুয়ালস টু 0 আর -1। x বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 2 সমস্ত 1/12। নিচের দুটো লসাগু করব। লসাগু হবে x ইন্টু এক্স প্লাস 1, এক্স প্লাস 1 দিয়ে লসাগুকে ভাগ করলে এক্স প্লাস 1 কেটে যাবে, পরে থাকবে x। তাহলে x আর উপরের x গুণ করে এক্স স্কোয়ার প্লাস x দিয়ে এইকে ভাগ করলে x কেটে যাচ্ছে, থাকবে x প্লাস 1, এক্স প্লাস 1 দিয়ে এক্স প্লাস 1কে গুণ করলে x প্লাস 1 তার হোল স্কোয়ার হবে ইকুয়ালস টু, এটাকে সমস্ত ভাঙালে 12 2 24 আর 25, উপরে হবে 25, নিচে 12। এবারে নিচের দুটোকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স, উপরে এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা সূত্রে ভাঙাতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙলাম ইকুয়ালস টু 25/12। উপরে এক্স স্কোয়ার যোগ করে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 25/12। বজ্রগুণ করলে 25x স্কোয়ার প্লাস 25x ইকুয়ালস টু 24x স্কোয়ার প্লাস 24x প্লাস 12। সবাইকে এক সাইডে নিয়ে আসলে 25x স্কোয়ার প্লাস 25x মাইনাস 24x স্কোয়ার 24x মাইনাস 12 ইকুয়ালস টু 0। বিয়োগ করলে 25x স্কোয়ারের থেকে 24x স্কোয়ার বাদ দিলে থাকবে শুধু x স্কোয়ার প্লাস এই যে প্লাস 25x মাইনাস 24x বিয়োগ করলে শুধু x পড়ে থাকবে মাইনাস 12 ইকুয়ালস টু 0। এবার এটাকে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম অর্থাৎ এই 12 এবং x স্কোয়ারের সহগের গুণ করব, তাহলে হবে 12ই হবে। 12কে ভাঙাবো, ভাঙিয়ে বিয়োগ করে, যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ করে আমাদের 1 আনতে হবে। x এর সহগ হচ্ছে 1, তাই 1 আনতে হবে। 12 3 দিয়ে করলে 4, 4 এর থেকে 3 বিয়োগ হবে, তাহলে লিখব x স্কোয়ার
প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়ালস টু 0। x কমন নিলে x প্লাস 4 মাইনাস 3 কমন নিলে x প্লাস 4 ইকুয়ালস টু 0। থাকবে হচ্ছে x প্লাস 4 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 0। লিখতে হবে x প্লাস 4 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু মাইনাস 4। আবার x মাইনাস 3 ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু 3। এটা হচ্ছে অ্যান্সার। এই দুটো আমাদের উত্তর হবে। তাহলে এই পরের অঙ্কে এখানে ax প্লাস b বাই a প্লাস bx cx প্লাস d বাই c প্লাস dx। এখানে a নট ইকুয়ালস টু b, c নট ইকুয়ালস টু d, মানে a আর b সমান নয়, c আর d সমান নয়, এবং x এর মান এখানে মাইনাস a বাই b হবে না আর মাইনাস c বাই d হবে না। তুলে নেই ax প্লাস b বাই a প্লাস bx ইকুয়ালস টু cx প্লাস d বাই c প্লাস dx। তাহলে এদেরকে একবারে বজ্রগুণ করি, অর্থাৎ a প্লাস bx ইন্টু cx প্লাস d, আবার ax প্লাস b ইন্টু c প্লাস dx। গুণ করে দিলে প্রথমবার a দিয়ে এটাকে গুণ করব, তারপর এবার bx দিয়ে আবার গুণ করব। তাহলে a cx প্লাস ad প্লাস bx দিয়ে গুণ করব, তাই প্লাস bc x স্কোয়ার প্লাস bdx ইকুয়ালস টু, একইভাবে এদিকেও প্রথমে ax দিয়ে পুরোটাকে, আবার প্লাস b দিয়ে পুরোটাকে, acx প্লাস adx স্কোয়ার প্লাস b দিয়ে গুণ করলে bc প্লাস bdx। এবারে আমরা কি করব, যেগুলো x যুক্ত পদ অর্থাৎ এই এবং এই সমান সমান এদিকে এইটি আর এইটি, এগুলোকে একদিকে নেব এবং x ছাড়া যে পদগুলো সেগুলোকে একদিকে রাখবো। তাহলে লিখি acx প্লাস bcx স্কোয়ার প্লাস bdx মাইনাস acx মাইনাস adx স্কোয়ার মাইনাস bdx ইকুয়ালস টু bc মাইনাস ad। এবারে দেখো এখানে মাইনাস acx প্লাস acx কেটে গেল, মাইনাস bdx প্লাস bdx কেটে গেল। তাহলে আমাদের থাকছে কি bcx স্কোয়ার মাইনাস adx স্কোয়ার ইকুয়ালস টু bc মাইনাস ad। এই দুটোর থেকে আমি x স্কোয়ার কমন নিলে থাকবে bc মাইনাস ad ইকুয়ালস টু bc মাইনাস ad। তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু bc মাইনাস ad বাই bc মাইনাস ad। উপরের সঙ্গে নিচেরটা পুরোটাই কেটে গেলে থাকবে 1। তাহলে x ইকুয়ালস টু √1 বা √1, অর্থাৎ x ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, অর্থাৎ x এর মান 1 হবে মাইনাস 1 হবে। এবারে পরের অঙ্কটায় 12 নম্বরে 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু 4, যেখানে x এর মান নট ইকুয়ালস টু মাইনাস 1 বাই 2। তাহলে তুলে নেই 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকুয়ালস টু 4। এটাকে আমরা লসাগু করে দিই, লসাগু এর নিচে 1, তাহলে 2x প্লাস 1ই হবে। 1 দিয়ে এটাকে ভাগ করে এটাই হবে, তাহলে উপরে গুণ করে দিই 2x প্লাস 1 এর হোল স্কোয়ার হবে, প্লাস এদিকে 2x প্লাস 1 দিয়ে এটাকে ভাগ করলে দুইটা কেটে যাবে, থাকবে 1 উপরে, তাহলে 3 উপরে থাকবে ইকুয়ালস টু 4। এবার এটাকে সূত্রে ভাঙা দিলে 4x স্কোয়ার
প্লাস 4x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়ালস টু 4। এটাকে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র ভাঙিয়েছি। এবার উপরেরটা হিসাব করলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়ালস টু 4, নিচে 2x প্লাস 1। উপরের থেকে আমরা 4 কমন নিতে পারি, 4 কমন নিলে x স্কোয়ার প্লাস x প্লাস 1/2x প্লাস 1 ইকুয়ালস টু 4 বাই 1 কিছু নেই, নিচে কিছু নেই অর্থাৎ 1 আছে। তাহলে এই উপরে 4, এই 4 কেটে গেল, বর্গমূল করলে থাকছে x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইকুয়ালস টু 2x প্লাস 1। সবগুলোকে একদিকে নিয়ে আসলে x স্কোয়ার প্লাস x প্লাস 1 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকবে x স্কোয়ার মাইনাস 2x, এর থেকে x গেলে মাইনাস x থাকবে ইকুয়ালস টু 0, x কমন নিলে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে একবার x ইকুয়ালস টু 0 হবে আর একবার x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 1 হবে। এই দুটো আমাদের উত্তর। এরপরে যাবো পরের অঙ্কটায়। এরপরে 13 দাগে x প্লাস 1/2 2/x প্লাস 1 ইকুয়ালস টু x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6, যেখানে x নট ইকুয়ালস টু -1। তাহলে x এর মানটা -1 হবে না। এবারে এটাকে কি করছি, তুলে নিচ্ছি। x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়ালস টু x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। একদম আগের মতোই করব, দুইটার লসাগু করে দিচ্ছি। নিচে 2 ইন্টু x প্লাস 1ই হবে, 2 দিয়ে লসাগুটাকে ভাগ করলে 2 2 কেটে যাবে, থাকবে পরে x প্লাস 1, x প্লাস 1 দিয়ে উপরেরটাকে x প্লাস 1 কে গুণ করলে x প্লাস 1 এর হোল স্কয়ারে থাকবে, প্লাস এটাকেও x প্লাস 1 দিয়ে লসাগুটাকে ভাগ করলে x প্লাস 1 কেটে গিয়ে 2 দিয়ে উপরের 2 কে গুণ করলে হবে 4 ইকুয়ালস টু, এখানে এদের লসাগু কত হবে, 3 আর 6 লসাগু হবে 6, তার সঙ্গে x প্লাস 1, তাহলে হবে 6 ইন্টু x প্লাস 1। এখানেও প্রথমে 3 দিয়ে এই পুরোটাকে ভাগ করব, তাহলে 3 দিয়ে 6 কেটে গিয়ে থাকবে 2, অর্থাৎ এই 2 ইন্টু x প্লাস 1 দিয়ে উপরে x প্লাস 1টাকে গুণ হলে কত পড়ে থাকবে, 2 ইন্টু x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 দিয়ে 6 ইন্টু x প্লাস 1 কে ভাগ করলে x প্লাস 1 কেটে গিয়ে থাকবে 6, আর এই 6 এর সঙ্গে উপরে 3 গুণ করে 3 6 থাকবে হবে 18 মাইনাস 6 দিয়ে লসাগুটাকে ভাগ করলে 6 কেটে যাচ্ছে, থাকবে x প্লাস 1 দিয়ে 5 কে ইন্টু করলে 5 ইন্টু x প্লাস 1। এবারে নিচে দিয়ে 2 এর সঙ্গে 6 কেটে থাকবে 3, x প্লাস 1 কেটে যাবে, কেটে নিলে আমাদের হিসাবটা অনেক ছোট হবে। নিচে কিছু থাকলো না, উপরে হচ্ছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস 4 ইকুয়ালস টু, এদিকে নিচে থাকবে 3 আর উপরে 2 ইন্টু x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটাও সূত্রে ভাঙিয়ে দিলাম। 18 মাইনাস 5 দিয়ে গুণ করলে মাইনাস 5x মাইনাস 5, তাহলে x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়ালস টু, এখানে 2টা গুণ ইন্টু করে দিলে 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 2, এই প্লাস 18 মাইনাস 5 বিয়োগ করলে পরে থাকবে
প্লাস 13 মাইনাস 5x বাই নিচে 3। এবারে বজ্রগুণ করলে 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 15 ইকুয়ালস টু 2x স্কোয়ার 4x মাইনাস 5x, তাহলে থাকবে আমাদের মাইনাস x প্লাস 2 প্লাস 13 যোগ হবে, যোগ হলে থাকবে প্লাস 15। সবগুলোকে এক সাইডে নিয়ে আসলে 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 15 মাইনাস 2x স্কোয়ার প্লাস x মাইনাস 15 ইকুয়ালস টু 0। প্লাস 15 মাইনাস 15 কেটে গেল, 3x স্কোয়ারের থেকে 2x স্কোয়ার বাদ দিলে x স্কোয়ার 6x আর x প্লাস করলে হবে 7x ইকুয়ালস টু 0। এখান থেকে x কমন নিব, x কমন নিলে x ইন্টু x প্লাস 7 ইকুয়ালস টু 0। একবার x এর মান ইকুয়ালস টু 0 হবে, আর একবার x প্লাস 7 ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু মাইনাস 7। এই দুটো হবে উত্তর। এরপরে পরের অঙ্কে যাব। 14 নম্বরে 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়ালস টু 3 সমস্ত 1/5। এখানে x এর মান -1/3 এবং -7 হবে না। তাহলে এখানে অঙ্কটা তুলে নেই। 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়ালস টু 3 সমস্ত 1/5। এখানেও লসাগু করে দেবো নিচে। তাহলে 3x প্লাস 1 ইন্টু x প্লাস 7 হলো লসাগু। লসাগু এটা হলে 3x প্লাস 1 দিয়ে লসাগু ভাগ করলে 3x প্লাস 1 কেটে গেল, পরে থাকবে x প্লাস 7। x প্লাস 7 দিয়ে উপরে এটাকে গুণ হবে 12x প্লাস 17, একে গুণ হবে x প্লাস 7 দিয়ে, মাইনাস একই রকম করে x প্লাস 7 দিয়ে লসাগুটাকে ভাগ করলে x প্লাস 7 কেটে যাচ্ছে, থাকছে 3x প্লাস 1। 3x প্লাস 1 দিয়ে উপরেরটাকে গুণ হবে, তাহলে হচ্ছে 2x প্লাস 15কে 3x প্লাস 1 দিয়ে গুণ ইকুয়ালস টু, একে সমস্ত ভাঙলে 3 5 15 আর 1 যোগ করে 16, উপরে নিচে 5। নিচের দুটোকে আমরা গুণ করে দেবো, উপরের গুলোকে গুণ করে দেবো। নিচের দুটো গুণ করলে হবে 3x স্কোয়ার প্লাস 3 সাথে 21x প্লাস 1 দিয়ে গুণ করলে x প্লাস 7। এবার উপরে প্রথমবার 12x দিয়ে x প্লাস 7কে গুণ করব, তারপরে প্লাস 17 অর্থাৎ 17 দিয়ে x প্লাস 7কে আরো গুণ করব। তাহলে 12x গুণ করলে 12x স্কোয়ার প্লাস 7 বরং 84x প্লাস 17 দিয়ে গুণ করলে প্লাস 17x 7 17 119 মাইনাস, যেহেতু মাইনাস আছে তাই একটা ব্র্যাকেট দিয়ে দিই। ব্র্যাকেট দিলে এবার প্রথমে এখানে 2x দিয়ে একবার এটা গুণ করব, তারপরে আবার প্লাস 15 দিয়ে এটা গুণ করব। তাহলে 2x দিয়ে গুণ করলে হবে 3 2 6x স্কোয়ার প্লাস 2x প্লাস 15 দিয়ে গুণ করলে 3 15 45x প্লাস 15কে 15 ইকুয়ালস টু 16/15 হবে। নিচে হিসাব করি। নিচে হিসাব করলে 3x স্কোয়ার 21x আর 1 যোগ করে 22x প্লাস 7। উপরে এই দুটোকে যোগ করি, 12x স্কোয়ার 17 আর 84 যোগ করে 101x প্লাস 119। এই ব্র্যাকেট তুলে দিলে মাইনাস দিয়ে সবাইকে গুণ হবে -6x স্কোয়ার। এবারে ব্র্যাকেটের ভিতরে থাকতে এই দুটো যোগ হলো 45 2 যোগ করে 47,
তাহলে হবে -47x -15 ইকুয়ালস টু 16/5। এখানে ভুল করে 16/15 লিখেছি। আচ্ছা, তারপর এবার হিসাব করি। এই 12x² থেকে 6x² মাইনাস করলে পরে থাকবে 6x²। তাহলে উপরে থাকছে 6x²। 101 এর থেকে 47x যদি বাদ যায় তাহলে থাকবে +54x। এবারে +119 থেকে -15 করলে এখানে তাহলে পড়ে থাকবে, বড়টার জন্য যেহেতু প্লাস আছে তাহলে +104, নিচে তাহলে 3x² +22x +7 ইকুয়াল টু উপরে 16 নিচে 5। এবারে দেখো উপরের থেকে 2 কমন নেই, উপরের থেকে 2 কমন নিলে থাকবে 3x² +27x +52, আর নিচে থাকবে 3x² +22x +7 ইকুয়ালস টু 16/5। 2 দিয়ে 16 কেটে 8 হবে। এবারে বজ্রগুণ করে দিই। 24x² প্লাস 8 দুগুণ 16 হচ্ছে, 8 দুগুণ 16 ওর আগে 17, 176x প্লাস 7 8 56 ইকুয়ালস টু 5 দ্বিগুণ করলে 15x² প্লাস 5 27 135x প্লাস 5 দুগুণ 0 হাতে 1, 5 5 25 আর 1 26। সবগুলোকে এক সাইডে নিয়ে আসলে 24x² 176x প্লাস 56 মাইনাস 15x² মাইনাস 135x মাইনাস 260 ইকুয়ালস টু 0। এবারে যদি হিসাব করি তাহলে 24x² থেকে 15x² যদি বাদ দেই তাহলে পড়ে থাকবে 9x²। তারপর আবার +76x মাইনাস 135x বিয়োগ করলে হচ্ছে বড় চিহ্ন প্লাস জন্য প্লাস 41x। এবারে +56 মাইনাস 260 অর্থাৎ বিয়োগ হবে, বিয়োগ করলে বড়টার চিহ্ন মাইনাস জন্য -204 ইকুয়ালস টু 0। এটাকে মিল টার্ম করে আমরা x এর মান পেয়ে যাব। তাহলে এখানে মিল টার্ম করতে গেলে 204 এর সঙ্গে x² এর সহগ অর্থাৎ 9 গুণ করব, গুণ করে যা আসবে তাকে আমরা ভাঙিয়ে বিয়োগ করে 41 মেলাবো। তাহলে 9টাকে আগে গুণ করছি না, 204কে ভাঙি। 204 ভাঙলে প্রথমে 2 দিয়ে 102, আবার 2 দিয়ে 51, তারপর 3 দিয়ে 17, আর যে 9টা রয়েছে সেই 9কে আমরা 3 গুণন 3 লিখতে পারি। তাহলে এবারে দেখো এখানে হিসাব করলে এই যে 3 আর এই 3 আর 3, 3টে 3 গুণ করে 27 হবে। 27-এর সঙ্গে 2 দুগুণ 4, 4 17 68 হবে। এই 68 থেকে আমরা যদি 27 বিয়োগ করি তবে কিন্তু আমাদের 41 হয়। তাহলে আমরা 41-এর বদলে লিখব 9x² প্লাস 64x বিয়োগ 27x মাইনাস 204 ইকুয়ালস টু 0। এবারে প্রথম দুইটির থেকে যদি আমি x কমন নেই, আর কিছু কমন যাবে না, তাহলে থাকবে 9x প্লাস 68। পরের দুটোর থেকে আমি -3 কমন নেব, তাহলে থাকবে 9x প্লাস 68 ইকুয়ালস টু 0। বাকি পার্টটুকু এদিকে করি। তাহলে এটাকে লেখা যায় পরের লাইনে 9x প্লাস 68 একটা আর x মাইনাস 3 একটা ইকুয়ালস টু 0। তাহলে একবার 9x প্লাস 68 ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ 9x ইকুয়ালস টু -68। তাহলে x ইকুয়ালস টু
মাইনাস 68/9 এটা একবার, অথবা x মাইনাস 3 ইকুয়ালস টু 0 হবে, অর্থাৎ x ইকুয়ালস টু 3 হবে। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই পার্টে এতটুকুই, বাকি যে কটা অঙ্ক রইল সে কটা আমরা এরপরে ভিডিওতে করব।